রসুন, কাঁচা লঙ্কা, জানেন কাঁচা লঙ্কাগুলো আমার সেই গাছের, যে গাছটা দেখেছিলাম ছাদের গাছ, তারই এই কাঁচা লঙ্কাগুলো। তো কী হবে দেখুন না কি হয়। এবার দিলাম হলুদ সর্ষে বা সাদা সর্ষে 2-3 চামচ। এবার দেব কালো সর্ষে, এটাও দিয়ে দেবো 2-3 চামচ। ব্যাস, কী হবে এগুলো সেটা জানতে ইচ্ছা করছে, তাই না? তো জানার জন্য আমার পুরো ভিডিওটা একটু দেখেই নিন না কষ্ট করে কি হয়। আচ্ছা, এবারেতে জল দিয়ে দেব। জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে আমি কি করব, এগুলোকে একটু ধুয়ে নেব। হ্যাঁ, এই চা ছাঁকনিতে করে ছেঁকে নিলাম, ধোয়া হয়ে গেল। এটা এবার জলে ডুবিয়ে আবার এগুলো ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিয়ে আমি আবার এতে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। লঙ্কাগুলো কিন্তু আমার গাছের বেশ মোটা মোটা হয়েছে দেখুন। আচ্ছা, এবার রেখে দিলাম। এবার দেখুন আসল জিনিস, আমি কি করব, আজকেই শিমের ঝাল রান্না করব। শিম তো অনেকে অনেকভাবেই রান্না করেন, আমার রান্নাটাও দেখে নিন। তো এই পেঁয়াজগুলো কেটে নেব। আমি প্রায় 1.5 খানা মতন পেঁয়াজ নিয়েছি। তো দেখুন এই পেঁয়াজগুলোকে আমি আগে কেটে নিচ্ছি। অনেকে আছে তাই না, শিম খেতে পছন্দই করে না, শিমের নাম শুনলেই যেন গায়ে জ্বর আসে। কিন্তু যে কোনো সবজিকেই একটু ভ্যারাইটিস ভাবে রান্না করলে ঠিক স্বাদ আনে। একই রকমভাবে খেতে গেলে না দেখবেন মুখের স্বাদটা কেমন নষ্ট হয়ে যায়, তাই না? বিভিন্ন পদ্ধতিতে করে রান্না করলে বেশ ভালো লাগবে, গ্যারেন্টি নিশ্চয়ই ভালো লাগবে। সবজি ছাড়া আর অন্য কি খাবেন? সবজি তো আমাদের নিত্য জিনিস। মাছ খান, মাংস খান, ডিম খান, যাই খান, একটা না একটা সবজি তো আমাদের পাতে থাকেই। তো সেই সবজিগুলোকে কীভাবে বিভিন্নভাবে রান্না করা যায় সেটা বাড়ির মহিলাদের বড় রিসার্চ, এবং সত্যিই করে। আবার শুনেছি জানেন, যাদের নাকি রান্নার হাত ভালো তাদের নাকি বেশ ভালো প্রেমিকাও হতে পারে, স্বামীরও মন পায় আর বাচ্চা কাচ্চারও মন পায়। তাই রান্নাটা তো আমাদেরকে ভালোভাবে করতেই হয়। তো দেখুন আমি শিমগুলোকে একটু কেটে এভাবে দেখে নেব যে ওর মধ্যে পোকা আছে কি না। এবার এইভাবে মাঝখান থেকে কেটে নেব। এরকম করেও কাটতে পারেন, আবার দেখবেন একটু যাতে তেরচা তেরচা করে যদি কাটা যায়, তেরচা তেরচা করে কাটা যায়, তাতেও দেখবেন ভালো লাগবে। আর দেখবেন আমি তো লক্ষ্য করেছি যে সবজি যদি কাটিংটাও চেঞ্জ করা যায় না, তবে যেন মনে হয় টেস্টটাও চেঞ্জ, আর দেখতেও তো একটু অন্যরকম লাগে। তখন মনে হয় যে একবার কমপক্ষে টেস্ট করি, আর টেস্ট করে ভালো লাগলে কেল্লাফাতে, আপনার রিসার্চ কমপ্লিট। তো আমি কি করব, শিমগুলোকে এভাবে ছিলে দুদিক ছিলে নিয়ে তারপর এগুলোকে কী করব, একটু একটু করে কেটে নেব। দেখেন, এভাবে সাইডের রোঁয়াগুলো ছিলে নিতে হবে। ছিলে নিয়ে এবার কি করতে হবে, অবশ্যই পোকাগুলো দেখে নেবেন, কিন্তু শিমের ভিতরেও দেখেন সাদা সাদা পোকা থাকে, তাই না? একদম পরিষ্কার শিম। এবার দেখেন এইভাবে তেরচা করেও কেটে নিতে পারেন। এইভাবে আমি কেটে নেব। এই আমার শিম কাটা কমপ্লিট। ওদিকে পেঁয়াজটাকেও কুচিয়ে রেখেছি। চলুন, ওই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, ওগুলার পেস্টটা একটু করে নিয়েছি। এবার কি করব, ওই যে কুচনো পেঁয়াজ ছিল, কুচনো পেঁয়াজগুলো দিয়ে আর একবার ভালো করে পেস্ট বানিয়ে নেব। প্রথম থেকে পেঁয়াজটা দিলে কেমন যেন ওই সর্ষেগুলো না ভালো করে পেশা হয় না, সেগুলো যেমন কেমন রয়ে যায়। সেই কারণে
আগে ওগুলো একটু পিষে নিলাম, তারপর পেঁয়াজটাও পিষে নেব। এবার যে শিমটা রেখেছিলাম, শিমটা কী করবো, আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াই কিন্তু এখনও গ্যাস অন করিনি, কড়াইতে শিমগুলো দিয়ে দিলাম। এবার এই যে তিনটাকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজও পেস্ট করে নিলাম ওর সাথে, ওই পেস্টটা এবার এর উপরে আমি ঢেলে দিলাম। একটু রয়ে গেল, ওটা ধুয়ে জল দেবো তাই। এবার একে একে মশলা দেওয়ার পালা। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি তো ছোটো চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কিন্তু আপনারা দেখবেন, কারণ 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, জিরে গুঁড়োও 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এবার নুন। এবার কী করব, সর্ষের তেল দিয়ে ভালো করে কী করব, হাত দিয়ে মাখিয়ে নেব। এখন তো হাত ঘষে গিয়ে তরকারি রান্না প্রায় উঠেই গেছে, কিন্তু আমি কী করব, এরকম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার মিক্সিতে যেটা ছিল, একটু যে পেস্ট বাকি ছিল সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার কী করব, এই পেস্ট সহ মিক্সির সহ ধুয়ে জল দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা হাতে মাখাবেন। দেখুন এই জল দিয়ে মোটামুটি কতটা জল দিয়েছি, ছোটো মিক্সি ছোটো জারের 1 জার জল আমি দিয়ে দিলাম। ব্যাস আপনার রেডি। এবার উপর থেকে আমি কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন অ্যাড করে দিলাম। 5 ফোড়নটা দেখবেন কি সুন্দর স্মেল আসবে। তবে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি মশলা সব রেডি হয়ে গেল। এবার আমি গ্যাস অন করব এবং গ্যাসটা জ্বালিয়ে দেব। দিয়ে এবার আপনি একদম ঢাকা লাগিয়ে দেন, আর মাঝে মাঝে খুলে দেখার দরকার নেই। এবার দেখুন প্রায় হয়ে চলে এসেছে, তবে হ্যাঁ এখনও একটু জল আছে। আমি প্রায় 5 মিনিট মতো রেখেছিলাম, তো জল মারা হয়ে গেছে, একদম দেখেন রেডি হয়ে গেছে, একটু আর জল নেই, চচ্চড়ি হয়ে গেছে। এবার এর উপর থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে তলায় করে দিলাম। আমার শিমের ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই শিমের ঝাল একবার খেয়ে দেখুন, ভাত এবং হাত দুটোই চেটে পুছে খাওয়া হবে।